এক নাম্বার হলো কি, আল্লাহ বলছে বান্দা শোন, মায়ের পেটের ভিতরে তো তিনটে জিনিস আলাদা করে পাঠিয়েছি। কটা কটা? তিনটে জিনিস আলাদা, আমাদের আলাদা, প্রত্যেকের আলাদা। এক নাম্বার হলো ব্লাড গ্রুপ। কি বললাম? ব্লাড গ্রুপ আলাদা। আপনারা হিন্দু মুসলিম কোনোদিন ঝগড়া করবেন না। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম ঝগড়া করেন? মনে রাখবেন, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত রয়েছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। ব্লাড ডোনেশন ক্যাম্প হয় আপনাদের এখানে, রক্তদান শিবির হয়। শুনে নিন, আপনারা জলসা দেন, এত বড় জলসা দিয়েছেন, রক্তদান শিবির করতে পারেন না? শুধু তাই নয়, আপনারা করবেন, এগুলো করবেন। আপনারা তো এসব কাজ করেন না। রক্তদান শিবির, গরিবকে কাপড় দান, বস্ত্র বিতরণ, এগুলো করবেন। রাসূলুল্লাহর হাদিস আছে, বস্ত্র বিতরণকারী কি হাদিস শুনে নিন। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা জান্নাতের আশা করো? সাহাবীরা বলছেন, জি হ্যাঁ, জান্নাতের আশা করি। নবীজি বললেন, জান্নাত কার আশা করে? সাহাবীরা পুরো চুপ হয়ে গেলেন। নবীজি বললেন, শোনো, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। এক নাম্বার হলো তালিয়াল কোরআন, এই প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, জলসা কমিটিকে, এক বছর, আগামী বছর যদি এই জলসা আপনারা দেন, তাহলে যেন প্রত্যেকে কোরআন শরীফ পড়াটা শিখে নেন। কি বললাম? কোরআন শরীফ পড়া শিখে নেবেন। ইমাম সাহেবের কাছে বসে কোরআন শরীফ পড়াটা শিখে নেবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআন শরীফ পড়াটা শিখে নেন। 1 বছরও সময় লাগবে না। নবীজি বলেছেন, 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওয়াহাফিজিল লিসান। এই বাচ্চারা, এই যাও, চল যাও, যাও, চল যাও। আসলে আমি না দূর থেকে ভেবেছিলাম একরকম, কিন্তু কাছে এসে দেখলাম অন্যরকম। ভেবেছিলাম আলাদা, কাছে এসে দেখলাম অন্যরকম। ভেবেছিলাম খুব শিক্ষিত মানুষের আগমন ঘটবে, শিক্ষিত এলাকার মানুষ সব বসে থাকবে, তাদের সামনে বক্তব্য দিতে গেলে আমাকে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। একদম সাইলেন্ট হয়ে বসে থাকবে তারা। যে কজন আছেন সলিড আছেন, এইটুকুই যথেষ্ট। আমার কথাগুলো একটু মূল্যায়ন করুন। আমি এই ওয়াজ যদি না করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবান টেনে ছিঁড়ে নেবে। 1 নাম্বার নবী বললেন, কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার নবী বললেন, ওয়াহাফিজিল লিসান, জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন। মা বোনদেরকে বলে যাচ্ছি, বাবাজি যুবক ভাইদেরকে বলছি, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন। বাজে ভাষা বলা, এই বাচ্চা, এই যাও যাও, এই বাড়ি পাড়ি দাও, যাও। দোষটা ওদের নয়, দোষটা ওদের নয়। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। নিশ্চয়ই বাচ্চাগুলোর পিতা আছে, দাদু আছে। তাদের উচিত ছিল, দাদুর উচিত ছিল নাতিকে পাশে নিয়ে বসে ওয়াজ শোনা। বাপের উচিত ছিল ছেলেকে পাশে বসিয়ে ওয়াজ শোনানো। বড় ভাইয়ের উচিত ছিল ছোট ভাইকে নিয়ে পাশে ওয়াজ শোনানো। মায়ের উচিত ছিল পেটের বাচ্চাকে পাশে বসিয়ে কোরআন হাদিস শোনানো। দোষটা ওদের নয়। আসলে জলসাটা ফ্যাশন হয়ে গেছে, জলসা এখন ফ্যাশন হয়ে গেছে। আল্লাহকে খুশি করার জন্য জলসা কম হয় বাবা, মনে রাখবেন। চলুন আজকে আমার সময় দিন, আজ টুকটুক করে গোটা কত কথা বলার সুযোগ দিন।
এক নাম্বার, জান্নাত আশা করে কাদের জন্য? কোরআন তেলাওয়াতকারী মানুষ। 2 নাম্বার, জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন। মা বোনেদেরকে বলছি, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন। বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন। পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন। আর লজ্জাস্থানকে হেফাজত করুন। আল্লাহর নবী বললেন, বুখারীর হাদিস, বুখারী শরীফ আছে, মা বোনেরা ভালো করে শুনে নিন। নবীজি বলেছেন, তোরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। কি দুটো জিনিস? 2 ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দে, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দে। এই জন্য নবী বললেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট among you those with good manner। নবী বলেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরিচা, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্য নবী বললেন, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোরা আমাকে দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান সব, এবার গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। ঠিক না বেটি? ভুল বললাম কথাটা? বাস্তব কথা। হুক মেরে কারেন্ট নিয়ে পাখা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে, চুরি করা কারেন্টে পাখা চালিয়ে তাহাজ্জুদ।